এটা কি শাক বলেন তো? কচি পাট শাক বেছে ধুয়ে কেচি দিয়ে কেটে নিচ্ছি, বেশি ঝুরি করে না। এই যে সজনে আলু আর হাঁসের ডিম সিদ্ধ করে নিচ্ছি, এখনও চুলি না, এটা চুলি নিব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের এগুলো দিয়ে রান্না করব, চলেন যাই। শাক ভাজি উঠিয়ে দেবো। অনেকে শাকটা ভাপ দিয়ে নেন, মূলা শাক, পাট শাক, তো আমি কোনো শাকই ভাপ দিই না। মাঝে মধ্যে খুব বেশি হলে যদি একটু দেখি শাকগুলো বয়স হয়ে গেছে কিংবা শুকিয়ে গেছে, তখন একটু ভাপ দিয়ে নিই, কিন্তু তাজা কচি শাক আমি ভাপ দিই না, একদম সরাসরি রান্না করি। তো পাট শাক, মূলা শাক, আর শাক মানেই তো শুকনো মরিচ আর রসুন। তো আমি শুকনো মরিচটা ভেজে নিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের সময় পরিমাণ রসুন দিয়ে। এই তো পাট শাকটা একদম কুচি করে কেটে নিচ্ছি, মানে বেশি কুচিও না, কেটে নেওয়ার পর দিয়ে দিলাম। দেখেন শাকটা কত কমে আসলো, এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আপনি যখন সবজি চুলাতে দিবেন, একটু লবণ দেওয়ার পর ঢেকে দেবেন, একদম কমে যায়। তো শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমার। একটু তেল আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। দেখবেন মূলা শাক, পাট শাক একটু ঝুরি কাঁচা পেঁয়াজ দিলে টেস্টটা একটু অন্যরকম হয়। তো এইভাবে রান্না করে নিচ্ছি, একে একে নামিয়ে ফেলবো রান্না করে। আর এই তো ভাজিটা হয়ে গেল আমার। আর এটা একটু কড়া ভাজি করলে খেতেও ভালো লাগে না, এই জন্য একটু মাখা মাখা রস রস করে নামালে ভালো লাগে। তিতো জিনিস দেখবেন কড়া করলে আরও তিতো হয়ে যায়। তো এই যে এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম, ডিমটা ছোলা হয়ে গেছে, ভেজে নিব। এটা হাঁসের ডিম, আর হাঁসের ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একদম পেঁয়াজও করবো। ডিমটা ভেজে নিচ্ছি, আর হলুদ আর লবণ দিলে কি ছড়ায়, মানে ছিটতে ছিটতে ওঠে না, পেটে পেটে যায় না। অনেকে ডিমটা কেটে নেন, তো আমার আজকে কেটে নেওয়া হয় না, খুব তাড়া ছিল। আর এই তো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এটা দিয়ে আপনি খিচুড়ি খান, ভাত খান, গরম ভাত খান, খুব মজা লাগে। আর তেল একটু কম হয়েছিল, আমি একটু তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে গরম মশলা দিয়ে দিব, এলাচ, তেজপাতা আর দারচিনি, এতটুকু দিলেই চলবে। আর একটু আদা রসুন জিরা বাটা, একটু সামান্য পরিমাণ লবণ, হলুদ আর মরিচের গুঁড়া, এখানে কাঁচামরিচও দেওয়া যায়। তো দিয়ে এটা একটু ভেজে নিয়ে হালকা পানি দিয়ে ঢেকে দেবো, কারণ পেঁয়াজটা একটু সিদ্ধ হতে হবে। এই তো এটা বেশিক্ষণ লাগে না, সবচেয়ে সহজ পদ্ধতি ডিম রান্নাটা যখন তখন করা যায়। এই যে সজনেটা আলুটা ঢেকে দিলাম, আর এই সজনে আলুটা একটু মেখে দেবো। আর এই সজনে আলু তরকারিতে একটু পেঁয়াজটা আর কাঁচামরিচটা দিয়ে করলে বেশি ভালো হয়। তো আমার ঘরে কাঁচামরিচ ছিল না, এই জন্য পেঁয়াজ একটু বেশি করে দিয়ে, হয়তো আদা রসুন জিরা বাটা, সরিষা বাটা দিয়ে এরকম করা যায়। একটু হলুদের গুঁড়া, একটু মরিচ আর তেল দিয়ে মেখে দিচ্ছি। এটা মেখে উঠে দেবো পানি দিয়ে, তাহলে হয়ে যাবে। আর সজনে এভাবে রান্না করে খাবেন, দারুণ লাগে। এখানে সরিষা বাটা দিয়েও করা যায়, যেহেতু আমার মশলার মধ্যে আমি সরিষা দিই। তো এইভাবে মাঝে মধ্যে রান্না করে খাবেন, ভালো লাগে খেতে, মুখের রুচিও বাড়ে। আর সজনে তো এখনকার জন্য অনেক ভালো। এই তো এটা উঠে দিলাম একদিকে, আর এই চুলাতে এটা দিয়ে, এটা যেহেতু নাড়িয়ে চেড়ে রান্না করতে হবে, ওই জন্য ওই চুলাতে ওটা উঠিয়ে দিলাম। আর এটা একটু ভেজে নেবো পেঁয়াজটা, তারপর ডিমটা দিয়ে দেবো। ডিমটা যেহেতু ভাজা আছে, এখন কালারটা কত সুন্দর আসছে, আমার হয়ে গেছে। এটা আর গরম ভাত আর কিছুই লাগবে না। এই তো আজকে আমার রান্না বান্না শেষ। এই সজনেটাও হয়ে গেছে, তরকারি সজনেটা মেখে উঠে দিচ্ছি, বেশিক্ষণ লাগে অনেকটা করতে। তো অল্প সময়ে অল্প কিছু রান্না বান্না হালকা পাতলা তো হয়ে গেল রান্না। যেহেতু মানুষও আমরা কম এখন, এই জন্য বেশি রান্না করলে রয়ে যায়, থেকে যায়, একটু একটু করে থেকে গেলে ওগুলো কেউ খায়ও না, খাওয়াও যায় না। এই তো আমার রান্না হয়ে গেল আজকে। তো এই আজকে রান্না পাট শাক ভাজি, সজনে আলু তরকারি আর ডিমের ভুনা, আর এই যে আলুর ঘন্ট করছিলাম, আলুর ঘন্ট আছে, ডাল আছে। তো ভালো থাকবেন।